সত্যি কি সহসাই চীনের সাথে ভারতের যুদ্ধ বেঁধে যাচ্ছে? মোদি পালাবে না তো? আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। শক্তিশালী রাষ্ট্রগুলোকে ভারতের তোষণ নীতির বিরুদ্ধে এবং সংখ্যালঘু ইস্যুতে চাপের মধ্যে রাখা এখন নৈতিক দায়িত্ব। যদিও চীন এ বিষয়টা নিয়ে কাজ করার চেয়ে তাদের ভূ রাজনৈতিক চাল ও খেলা দিয়েই নিজেদের পক্ষে সবকিছু রাখতে চায়। চীনের সাথে সীমান্ত ও অন্যান্য নানা ইস্যু নিয়ে এই গোয়ার রাষ্ট্রটি যদি কিছুটা লাইনে আসে তাহলে তাতে ক্ষতি কি? ভালোই তো। ধীরে ধীরে চীন আরও শক্ত অবস্থানে চলে যাচ্ছে। ভারতের আশপাশের দুর্বল রাষ্ট্রগুলো নানা অপরাধ সহ্য করলেও চীনের মতো শক্তিশালী রাষ্ট্র তো আর ছেড়ে দিয়ে বসে থাকবে না। বিশ্লেষকরা জানাচ্ছেন, চীন কখনোই যুদ্ধে জড়াবে না, তবে তারা যুদ্ধের চেয়ে বড় অস্ত্র প্রস্তুত রাখছে, যাতে করে ভারতকে একেবারে আচ্ছা শিক্ষা দেয়া যায়। ফলে হতাহত ও অস্ত্রের ব্যবহার ছাড়াই উদ্দেশ্য হাসিল করা সম্ভব হবে। এটাও ঠিক, চীন যদি মনে করে অস্ত্র দিয়ে যুদ্ধ ও নানা রাজনৈতিক খেলায় কিছুটা নমুনা দেখানোই যায় ভারতের বিরুদ্ধে, তাহলে তারা তা করে দেখাবে। এই খবরে মোদির অবস্থা খারাপ হয়ে গেছে। তিনি ওয়াশরুমের পাশেই তার আবাস গড়েছেন এখন। রূপক অর্থে এমন করে বললেও প্রকৃত চিত্র কি তা নিয়েই এখন নানা বিশ্লেষণ ঘুরে বেড়াচ্ছে অনলাইন ও নানা আন্তর্জাতিক নিউজ আউটলেটে। যদি আগামীকালই ভারত ও চীনের মধ্যে যুদ্ধ বেঁধে যায়, তবে এক পক্ষ আকাশে উড়িয়ে দিতে পারবে শয়ে শয়ে স্টিলথ বা রাডার ফাঁকি দেয়া বা রাডারের কাছে অদৃশ্য যুদ্ধ বিমান, আর অন্য পক্ষ হয়তো একটা বিমানও আকাশে ওড়ানোর ক্ষমতা রাখবে না। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই নির্মম বাস্তব। চীনের সাথে ভারতের এই প্রযুক্তির আকাশ পাতাল ব্যবধান এখন আর কেবল আলোচনার বিষয় নয়, এটি দিল্লির জন্য এক চরম ও জরুরি নিরাপত্তা সংকট। এনডিটিভি শুক্রবার 17 জুলাই জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা সাময়িকী দ্য ওয়ার জোন এই প্রখ্যাত চীন সামরিক গবেষক আন্দ্রেয়াস রুপব্রেখত একটি চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তার দাবি, চীনের কাছে ইতোমধ্যে প্রায় 500টি তাদের সবচেয়ে আধুনিক J-20 মাইটি ড্রাগন স্টিলথ যুদ্ধবিমান রয়েছে। যদি এই দাবি সত্যি হয়, তবে তা সাধারণ ধারণার চেয়ে দ্বিগুণেরও বেশি। এর চেয়েও বড় ভয়ের বিষয় হলো, চীন পৃথিবীর সবচেয়ে জটিল ও উন্নত এই যুদ্ধবিমান তৈরির গতি এতটাই বাড়িয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে বলে মনে হচ্ছে। আর ভারতের জন্য এটি এক মহা বিপদ সংকেত। কারণ বিপরীতে আজ এই মুহূর্তে দিল্লির বিমান বাহিনীর হ্যাঙ্গারে স্টিলথ যুদ্ধবিমানের সংখ্যাটি একদম শূন্য। ইতিমধ্যে তিব্বতে ভারতের সীমানার কাছেই চীনের এই J-20 বিমান মোতায়েন করার খবর মিলেছে। আধুনিক যুদ্ধে এই স্টিলথ বিমানগুলোর কাজই হলো শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে আকাশ সীমায় ঢুকে পড়া, প্রথম আঘাতেই শত্রুর বিমান ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেয়া, এর মধ্য দিয়ে নিজেদের বাকি বিমান বাহিনীর জন্য পথ পরিষ্কার করা। অপারেশন সিন্দুর ভারতকে এই শিক্ষাই দিয়েছিল যে ভবিষ্যতের যুদ্ধে আকাশ পথের আধিপত্যই হবে আসল চাবিকাঠি। অথচ চীনের এই স্টিলথ বিপ্লব এর বিপরীতে ভারতের প্রস্তুতি হতাশাজনকভাবে অনেক পিছিয়ে রয়েছে। ভারতের নিজস্ব পঞ্চম প্রজন্মের স্টিলথ বিমান AMCA যুদ্ধক্ষেত্রে নামতে এখনও অন্তত এক দশক দেরি। রাশিয়ার তৈরি Su-57 বিমানটি পুরোদস্তুর স্টিলথ বিমান নয়, আবার ভারতের সীমিত সম্পদের সেরা ব্যবহারও এটি হতে পারে না। তবুও জরুরি প্রয়োজনে আমদানি করার মতো এই একটাই পথ ভারতের সামনে খোলা আছে। এছাড়া ইউরোপের ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরিতে যোগ দেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকলেও তা ভবিষ্যতের কথা, আগামীকালের যুদ্ধের জন্য নয়। সত্যি বলতে, ভারতের নিজস্ব বিমান যখন আকাশে উড়বে, ততদিনে চীনের হ্যাঙ্গারে হ্যাঙ্গারে হাজার খানেক উন্নত J-20 যুদ্ধবিমান চলে আসবে। অবশ্য এর মানে এই নয় যে ভারতের কোনো প্রতিরক্ষা নেই। ভারত স্টিলথ বিমান ধরার মতো উন্নত রাডার, সেন্সর এবং বিমান বিধ্বংসী ব্যবস্থার পেছনে লগ্নি করছে। কিন্তু যুদ্ধের ময়দানে সংখ্যার একটা বড় ভূমিকা থাকে, আর সেই হিসেবে ভারতের অবস্থান এখনও শূন্যের ঘরে।
এটি ভারতীয় বিমান বাহিনীর ব্যর্থতা নয়, বরং দশকের পর দশক ধরে সিদ্ধান্তহীনতা, পরিকল্পনার অভাব এবং আধুনিক যুদ্ধবিমান তৈরিতে দেশের ভেতরের দুর্বল শিল্প কাঠামোর ফল। ফলে চীনের সাথে প্রযুক্তি ও সক্ষমতার যে ব্যবধান তৈরি হয়েছে তা মেটানোর চেয়ে অনেক দ্রুত গতিতে চীন এগিয়ে চলেছে। ভারতের সামনে এখন আর ভাববার সময় নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। চীনের সাথে ভারতের বিরোধের মূল কারণ হল 34,400 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC সঠিকভাবে চিহ্নিত না থাকা। এর ফলে হিমালয় অঞ্চলের বিস্তীর্ণ ভূখণ্ড নিয়ে উভয় দেশই নিজেদের দাবি পেশ করে আসছে। সীমান্ত বিরোধ ছাড়াও চীন ভারত উত্তেজনার প্রধান কারণগুলো এমন: আকসাই চীন ও অরুণাচল প্রদেশ। পশ্চিম সেক্টরের আকসাই চীন মালভূমি চীন নিজেদের বলে দাবি করে, যা ভারত লাদাখের অংশ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে পূর্ব সেক্টরের পুরো অরুণাচল প্রদেশকে চীন দক্ষিণ তিব্বতের অংশ দাবি করলেও ভারত তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। দালাই লামাকে আশ্রয়। 1959 সালে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতে রাজনৈতিক আশ্রয় নিলে দুই দেশের সম্পর্কে বড় ধরনের ফাটল ধরে। এটি এখনও চীনের আপত্তির অন্যতম প্রধান কারণ। অবকাঠামো নির্মাণ। ভারত ও চীন উভয় দেশই সীমান্তে পাল্টাপাল্টি সামরিক অবকাঠামো ও রাস্তা নির্মাণ করছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতের নতুন রাস্তা ও বিমান ঘাঁটি নির্মাণ প্রায়ই মুখোমুখি সংঘাতের জন্ম দেয়। ভূ রাজনৈতিক আধিপত্য। এশিয়ায় নিজেদের শ্রেষ্ঠত্ব বজায় রাখা এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে দুই পরাশক্তির মধ্যে কৌশলগত প্রতিযোগিতা রয়েছে। পাকিস্তান ও চীন মৈত্রী। পাকিস্তানের সাথে চীনের ঘনিষ্ঠ মিত্রতা এবং কাশ্মীরের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর CPEC নির্মাণের বিরোধিতা করে আসছে ভারত। দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী এই অবিশ্বাসের কারণে 1962 সালে একটি ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়। সীমান্ত সমস্যা সমাধানের জন্য দুই পক্ষের মধ্যে বারবার কূটনৈতিক ও সামরিক পর্যায়ের আলোচনা চললেও স্থায়ী কোনো সমাধান এখনও বের হয়ে আসেনি। ভারতীয় বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্সের একটি সার্ভার থেকে যেসব তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে সেগুলোর মধ্যে দেশের বৃহত্তম পরমাণু কেন্দ্র কুদানকুলামেরও তথ্য রয়েছে বলে দাবি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের। এই ঘটনায় নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া NPCIL তাদের অবস্থান স্পষ্ট করেছে। রয়টার্স তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে, তামিলনাড়ুর কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র সম্পর্কিত নথিপত্র সহ বিভিন্ন তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়েছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে এই নথিগুলো রিলায়েন্স গ্রুপের গাফিলতির ফলেই ফাঁস হয়ে থাকতে পারে। এ বিষয়ে অবশ্য রিলায়েন্স সরকারকে ইতোমধ্যেই অবহিত করেছে বলেও জানানো হয়েছে ওই প্রতিবেদনে। যদিও এ বিষয়ে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অব ইন্ডিয়ার অর্থাৎ NPCIL এর দাবি, সর্বজনীন বলে দাবি করা সব তথ্য কেবলমাত্র নিয়মিত ব্যালেন্স অফ প্ল্যান্ট জনসেবামূলক সুবিধাগুলোর সাথে সম্পর্কিত এবং এটি কোনোভাবেই পারমাণবিক নিরাপত্তা বা সংশ্লিষ্ট ব্যবস্থা বা তথ্যের সাথে সম্পর্কিত নয়। তা সত্ত্বেও ভারতে এ নিয়ে যথেষ্ট বিতর্ক সৃষ্টি করেছে। ঠিক কি ঘটেছে? আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওয়ার্ল্ড লিগস নামের একটি র্যানসামওয়্যার গোষ্ঠী ডার্ক ওয়েবে ভারতের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র কুদানকুলাম সম্পর্কিত নথি প্রকাশ করেছে। জানা গেছে, পারমাণবিক কেন্দ্রটির কিছু অংশের নকশা এবং তথ্য ফাঁস করা হয়েছে। ভারতীয় শিল্পপতি অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপ এই তথ্য ফাঁসের বিষয়টি মেনে নিয়েছে বলেও রয়টার্স তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। রিলায়েন্স গোষ্ঠী জানিয়েছে যে ইওটা নামের একটি থার্ড পার্টি ভারতীয় ডেটা সার্ভার থেকে তাদের তথ্য ফাঁস করেছে। তবে সেগুলো কোন নথি সে বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি। কেউ যদি অনলাইনে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র সম্পর্কে খোঁজার চেষ্টা করেন তবে প্রায় 19,000 নথি পাওয়া যাবে, যা মোট 14.3 জিবির নথি। অনলাইনে এই নথিগুলো 11 জুন থেকেই দেখতে পাওয়া যাচ্ছে। রয়টার্সকে প্রথম এই বিষয়ে জানিয়েছেন সাইবার নিরাপত্তা গবেষক রাকেশ কৃষ্ণান। যদিও রয়টার্সের দাবি তারা এই নথিগুলোর সত্যতা যাচাই করেনি। রয়টার্সের তথ্য অনুযায়ী ওয়ার্ল্ড লিগস ওয়েবসাইটে রিলায়েন্স গোষ্ঠীর মোট 8.58 লাখ নথি প্রকাশিত হয়েছে। এর মধ্যে কুদানকুলাম পারমাণবিক কেন্দ্র সম্পর্কিত অতি গুরুত্বপূর্ণ নথির সংখ্যা প্রায় 19,000। দর্শক, শেষ করছে আজকের মতো। এতক্ষণ ধৈর্য ধরে পুরো আয়োজনে থাকার জন্য অনেক ধন্যবাদ। শুভকামনা অহর্নিশ। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।